তো বন্ধুরা, আজকে যারা শিখবো আমরা আয়ের জাবেদা। তো আয়ের নিয়মে হচ্ছে দেখব উদ্দীপকে দেখব কোনো আয়ের নাম উল্লেখ আছে কিনা। যদি কোনো আয়ের নাম থাকে তাহলে নিয়ম দেখলেই আমরা জাবেদা হবে। যে কোনো আয়ের নাম থাকলে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, উক্ত আয় হিসাব ক্রেডিট। মানে যে আয়ের নামই থাক প্রথমে কী লিখবো, নগদান হিসাব ডেবিট হবেই, এবং যে আয়ের নাম থাকবে সে আয়ের নাম আমরা লিখবো হচ্ছে কার, ক্রেডিটে লিখবো, সেটা লিখবো ক্রেডিটে। তো উদাহরণ দেখি একটা, লেখা আছে নগদে কমিশন পাওয়া গেল। নগদে কমিশন পাওয়া গেল 500 টাকা। তাহলে যেহেতু দেখবো এখানে কমিশনটা কি, আয়। কমিশনটা কি, আয়। এরকম অনেক আয় আছে, কমিশন, সুদ, বাট্টা, সেবা আয় ইত্যাদি। তো এখানে যে আয়ের নাম থাকবে দেখবো আয়টা কি দিয়ে পাওয়া গেছে, আয় পাওয়া গেছে কি দিয়ে, নগদে। এই জন্য লিখবো আমরা নিয়ম অনুযায়ী নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। এবং যেহেতু আয়ের নাম কি কমিশন, এটা দেখবো আমরা কমিশন হিসাব ক্রেডিট, কমিশন হিসাব ক্রেডিট। ওকে, তো আরেকটা দাদা দেখি আমরা, আরেকটা দেখি, লিখলাম সুদ পাওয়া গেল, সুদ পাওয়া গেল, সুদ পাওয়া গেল 500 টাকা। তাহলে এখানে দেখো সুদটা পাওয়া গেছে কি দিয়ে, উল্লেখ নেই, নগদেও বোঝা যাচ্ছে না, চেকেও বোঝা যাচ্ছে না। তো যদি নগদে সুদ পাই তাহলে নগদান, কিছু উল্লেখ না থাকলে নগদান হবে। তো যদি কিছু উল্লেখ না মানে বুঝবেন নগদে সুদ পাওয়া গেছে। তো নগদান হিসাব ডেবিট আর সুদ হিসাব ক্রেডিট, সুদ হিসাব ক্রেডিট। এরকমভাবে যে কোনো আয়ের নামই থাক, সেবা পাওয়া গেলে নগদান হিসাব ডেবিট, সেবা হিসাব ক্রেডিট, যে কোনো আয়ের নাম থাকলেই হবে। তো আশা করি বুঝতে পেরেছ। তো আরও এরকমভাবে আমরা পর্যায়ক্রমে 5টা পর্যন্ত জাবেদার নিয়ম আসছি। বিগত 4টা নিয়ম আমাদের এই চ্যানেলে প্লেলিস্টে আপলোড দেওয়া হয়েছে। ও ক্রমান্বয়ে দেখলে আশা করা যায় জাবেদার যে কোনো টপিক আশা করা যায় সমস্যা হবে না। তো আমরা আর একটা নিয়ম দেব, আমরা নিয়ম নাম্বার 6। তো ওই 6টি নিয়ম শিখলে আমাদের জাবেদার সম্পূর্ণ কিছু শেষ হবে। সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।